আমাদের রহস্যটা জানতে হবে, আসল ঘটনা বুঝতে হবে। গত 23শে আগস্টে তিনি মারা গেছে। কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুরিদানরা 12 ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে, তোষক দিয়ে, কম্বল দিয়ে, ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দিয়েছে। এখন বলেন তো 12 ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয়? তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয়, এটাকে তারা মূর্তি বানাইছে। এমনকি এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে, যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন। গতকালকে বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ আপনারা নিউজ দেখেছেন, তামাম বাংলাদেশ তোলপাড়। সেই নুরুল হক নুরো পাগলা নামে একটা পাগলাকে কবরের মধ্য থেকে লাশ উঠাইয়া তার লাশকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোন লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা কি ইসলাম সমর্থন করে? ভালো করে বোঝেন, আবেগের চোটে এমন কাজ করেন না যার দ্বারা ইসলাম বিতর্কিত হয়, মুসলমানরা বিতর্কিত হয়। শিরিক বিদাতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই যে নুরো পাগলা, এ বেঁচে থাকা অবস্থায় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে, নিজেকে রসুল দাবি করেছে, কালেমা পরিবর্তন করেছে, ঈমান আকীদা পরিবর্তন করেছে। আমাদের রহস্যটা জানতে হবে, আসল ঘটনা বুঝতে হবে। গত 23শে আগস্টে তিনি মারা গেছে। কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুরিদানরা 12 ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে, তোষক দিয়ে, কম্বল দিয়ে, ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দিয়েছে। এখন বলেন তো 12 ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয়? তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয়, এটাকে তারা মূর্তি বানাইছে। এমনকি এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে, যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন। সুতরাং আমরা বলতে চাই, শিরিক বিদাতের বিরুদ্ধে আমরা কাজ করব, ভণ্ডদের আস্তানা ঘুরে দেব, তাদের বিরুদ্ধে কথা বলবো। তবে মৃত মানুষের লাশ তুলে লাশকে আগুন দিয়ে পুড়ে দেওয়া ইসলাম সমর্থন করে না, এটাও ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন। আমাদেরকে রসুলের হাদিস ভুলে গেলে চলবে না। আমার নবীজি একদিন রাস্তার পাশে বসে আছেন, হঠাৎ করে একটা লাশ রাস্তা দিয়ে যাচ্ছে, নবী সম্মানে দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন কেন? এটা তো ইহুদির লাশ, ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন, মানে কারণটা কি? রসুল বলতেছে, ওই ইহুদি হোক আর খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক আর নাসারা হোক, সে তো মানুষ, মরে গেছে, ও তো এখন লাশ। সুতরাং লাশকে আমি সম্মান করব, মরে যাওয়ার পরে তার আর জীবন দেখে কোনো লাভ নাই, লাশকে সম্মান করতে হবে, এটাই হলো ইসলামের বিধান। সুতরাং আমার নবী ইহুদির লাশকে সম্মান করেছে, আপনারা অতি আবেগী হয়ে লাশকে পুড়াইয়া দেবেন, এর নাম ইসলাম নয়, এর নাম হলো চূড়ান্ত সীমা লঙ্ঘন। বাঁচে থাকতে তার বিরোধিতা করতে পারেননি, তাকে ইচ্ছা মতো হাদিয়া দিতে পারেননি, মরে গেলে লাশ পুড়ে দিচ্ছেন, এগুলো হলো কাপুরুষের কাজ। তবে আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় ব্যর্থতা হলো প্রশাসনের। গত মাসের 23 তারিখে মারা গেছে, কাবা ঘর নির্মাণ করেছে কবরের উপরে, এলাকার জনগণ ডিসির কাছে গেছে, এসপির কাছে গেছে, পুলিশের কাছে গেছে, এটাকে বন্ধ করেন। পুলিশ যদি এটা বন্ধ করে দিত, এইরকম দুর্ঘটনা তৌহিদি জনতা ঘটাতো না। এর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। তৌহিদি জনতার আবেগ নিয়ে আপনারা কেন খেলা করলেন? আগেই কেন আপনারা ফয়সালা করেননি? আর বাংলাদেশের যারা মিডিয়া আছে, এরা হলো মিডিয়া সন্ত্রাসী, টেলিভিশনে প্রচার করতেছে যে তৌহিদি জনতা মাজার ভেঙে দিয়েছে। পরিষ্কার করে বলি, আজগবি খবর প্রচার করবেন না। বাংলাদেশের মানুষ মাজার ভেঙে দেয় না, মাজারকে সম্মান করে। হক্কানি পীর যারা, তাদের মাজারকে আমরা সম্মান করি, কিন্তু গাঞ্জার আসর বসাইয়া কবরের উপরে কাবা ঘর বানাইয়া ভণ্ডদের আখড়া বানাবেন, এটা কখনো মাজার হতে পারে না, এটা শয়তানের আস্তানা। আর শয়তানের আস্তানা শিরিক বিদআতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, এটা ঈমানের দাবি। কারণ আল্লাহর কোরআন বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ মাফ করে, তবে শিরিকের গুনাহ মাফ করে না। সুতরাং সাংবাদিকদের বলি, হলুদ সাংবাদিকতা বাদ দেন, মুসলমানদের ট্যাগ লাগিয়ে বলবেন না মাজার ভেঙেছে না। আপনারা প্রচার করেন যে ভণ্ড নুরো পাগলার আস্তানা ভেঙে দিয়েছে।
আচ্ছা, এই যে মস্তান করে মাজার আছে আল্লামা মাইসার বলকি, আপনারা কি কোনোদিন মাজার ভাঙতে গেছেন? তামাম বগুড়া জেলার মানুষেরা সেখানে যায়, কবর জিয়ারত করে। এমনও মানুষ আছে প্রকাশ্য সিজদা পর্যন্ত করে। এরকম লোক নাই? যদিও এটা শিরক, তারপরেও তাদের মাজারের প্রতি ভক্তি আছে, বোঝা যায়। তার মানে আমরা মাজার বিরোধী নয়, আমরা ভণ্ডদের আস্থানা বিরোধী। সুতরাং এই ঘটনা কেন্দ্র করে নিরপরাধ মানুষদের মামলা দেবেন, তৌহিদি জনতাকে জেলে ঢুকাবেন। আমি মনে করি ইমানদারদের বিরুদ্ধে মামলা দেওয়ার আগে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এরা কেন এই বিষয়টা ফাইসালা করতে পারলো না? এই জন্য বলতে চাই, আবেগ দিয়ে নয়, আমাদের বিবেক দিয়ে কাজে চলতে হবে। আশেকে রসুল নয়, রসুলের অনুসরণ করতে হবে। তার কারণ রসুলের অনুসরণ করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন কে? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ যশোরে মুসলমান, আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের ঝিকরগাছা থানার সামনে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে ডাইরেক্ট গোলাগুলি শুরু করত। আর যদি এইরকম মাহফিল করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার ছুটকে ফটকে নেতা আর তেল তেলা গোয়েন্দারের বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরেও দেখা যেত এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল এই বাংলাদেশে বন্ধ হয়েছে। যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলেন তো দেখ আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তবে আলোচনা করার শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাই, এই যে নতুন করে একটা স্বাধীনতা আমরা দান আল্লাহ তাআলা আমাদেরকে করলেন, অনেকেই বলতেছে যে বাংলাদেশে আমরা স্বাধীনতা পেতাম না যদি ছাত্র জনতা না থাকতো, ছাত্ররা যদি রাজপথে না নামতো। ছাত্ররা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, ছাত্রদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। গভীর মনোযোগ, ভূমিকায় একটা কথা পরিষ্কার করে বলি, আগে ঈমান এবং আকীদা পরিষ্কার করেন। ছাত্রগুলোর মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, কথা সত্য, কিন্তু ছাত্রগুলো হলো ওসিলে, মূলত সাহায্য হলো আমার আল্লাহ। আরো জোরে বলেন। আরে আগে ঈমান পরিষ্কার করেন, ঈমান আকীদা নষ্ট করবেন না। সাহায্য কার? আরো জোরে বলেন কার? আরে ছাত্রগুলো হলো কি? ওসিলা। জোরে বলেন ছাত্র কি? ভালো করে গভীর মনোযোগ। রসুলের জন্মের 50 দিন আগের ঘটনা। জোরে বলেন কয়দিন আগে? আমার দেশের বাড়ি বগুড়া। বগুড়া জেলার কোরআনের ভেতরে সূরা ফিল নামে একটা সূরা আছে। আপনাদের যশোর জেলার কোরআনে কি আছে? হ্যাঁ, ফিল সূরার ঘটনা বলতেছি, আমার দিকে তাকান। রসুলের জন্মের 50 দিন আগের ঘটনা। জালেম বাদশা আবরাহা, কি নাম বলেছি, বিশাল একটা হাতি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করেছে। উদ্দেশ্য কি? কাবা ঘরকে মাটির সঙ্গে মিশে দেবেন। মক্কায় অবতীর্ণ করার পরে, মক্কায় প্রবেশ করার পরে তিনি খবর পাইলেন কাবা ঘরের যিনি দেখাশোনা করেন রসুলের দাদা, যার নাম হলেন আব্দুল মুত্তালিব। কি নাম বলেছি? আব্দুল মুত্তালিব রসুলের দাদা, কাবা ঘরের দেখাশোনা করেন। মরুভূমির মধ্যে লক্ষ্য করে দেখলেন হাজার হাজার উট, ভেড়া, দুম্ব। বাদশা আবরাহা জানতে পারলেন এগুলোর মালিক হলেন বাদশা আবরাহা, এগুলোর মালিক হলেন আব্দুল মুত্তালিব। তখন বাদশা আবরাহা ওগুলো উট, ভেড়া, দুম্বকে গ্রেপ্তার করে তার তাঁবুতে নিয়ে গেছেন। আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেলেন, আপনার উট, ভেড়া, দুম্বা বাদশা আবরাহা গ্রেপ্তার করে নিয়ে গেছে, আবার তিনি নাকি কাবা ঘরকে ভেঙে ধ্বংস করে দেবেন। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব হাতের মধ্যে চাবি নামার পরে বাদশা আবরাহার কাছে যেয়ে বলতেছে, এই যে কাবা ঘরের চাবি, তুমি বুঝে নাও, উট, ভেড়া, দুম্ব
এগুলোর মালিক হলাম আমি, এগুলো আমাকে ফেরত দাও, কাবা ঘরের চাবি তুমি নাও, কাবা ঘরে যাও। তুমি কত বড় বাপের বেটা, তুমি কাবা ঘর হামলা করো, যার কাবা ঘর তাই রক্ষা করবে। আল্লাহু আকবার বলেন। আরে অন্তরের কত জোর আগে ভালো করে বোঝেন। বলতিছে উট ভেড়া দুম্ব এগুলোর মালিক হলাম আমি, এগুলো আমাকে ফেরত দাও, আর এই যে কাবা ঘরের চাবি তোমাকে দিলাম তুমি যাও। কত বড় বাপের বেটা, কাবা ঘর যাও, যার কাবা ঘর। এ যশোরে মুসলমান চিৎকার করে বলেন কাবা ঘরের মালিক কে? আরো জোরে বলেন কাবা ঘরের মালিক কে? এই কথা বলার পরে বাদশা আবরাহা কাবা ঘরের চাবি বুঝে নেওয়ার পরে বিশাল বড় হাতি বাহিনী নিয়ে কাবা ঘরের দিকে অগ্রসর হলেন। সরাসরি তাফসীরের মধ্য থেকে বলতেছি, ওই হাতি বাহিনীর যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই হাতির নাম হলেন মাহমুদ। ওয়াদিয়া মুয়াসসার নামক জায়গায় যাওয়ার পরে হাতি বসে গেলেন। যখন আল্লাহর হুকুম হলো লোহিত সাগরের দিক থেকে, আরব সাগরের দিক থেকে হাজার হাজার কোটি কোটি আবাবিল প্রেরিত হওয়া শুরু করলেন। আবাবিল রওনা করলেন কাবা ঘরের দিকে। যাদের মুখের মধ্যে ছিল পাথর, পায়ের মধ্যে ছিল পাথর, মুখ আর পাথরের মুখের ভেতরে আর পায়ের ভেতরে ছোট্ট ছোট্ট কঙ্কর নিয়ে কাবা ঘরের কাছে আসার পরে হাতি বাহিনীর উপরে ছোট্ট ছোট্ট পাথরগুলো ফেলে দিল, আর সেকেন্ডের ভিতরে পুরো হাতি বাহিনী মাটির সাথে মিশে গেল। আল্লাহু আকবার বলেন। যেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে রাসূল আপনি কি দেখেননি আমি হাতিওয়ালা বাহিনীর সঙ্গে কেমন ব্যবহার করেছি? আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল, আমি কি তাদের কায়দা ষড়যন্ত্রকে নাশাত করে দেই নাই? ও আরসালা আলাইহিম তয়রন আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল প্রেরণ করেছি। তারা যখন হাতি বাহিনীর উপরে কঙ্কর নিক্ষেপ করলো, পুরো হস্তি বাহিনী সেকেন্ডের ভেতরে মাটির সাথে মিশে গেল। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনি ওয়াজে শুরু করলেন না, ভূমিকাতে হাতিওয়ালা বাহিনীর ঘটনা কেন বললেন? ভালো করে চেনেন, হাতি বাহিনীর কথা আমরা শুনেছি, আবাবিল পাখির কথা কোরআনে পড়েছি, কিন্তু আমরা দেখিনি। কিন্তু এই যে গত আগস্টের 5 তারিখে এই বাংলাদেশে আমরা দেখেছি 80 বছরের বৃদ্ধ রাজপথে নেমেছে, 5 বছরের শিশু রাজপথে নেমেছে, 30 বছরের যুবক রাজপথে নেমেছে। আমরা আবাবিল পাখি দেখিনি, তবে আবাবিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে কোটি কোটি জনতাকে ঢাকার রাজপথে আমরা দখল করতে দেখেছি। একেবারে আবাবিল পাখির ঘটনা যা, বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লব তা, একেবারে খাপে খাপ মুনতাজের বাপ, কথা কর না গা। তবে আমি আপনাদেরকে শিক্ষা দিতে চাই, আবাবিল পাখি ছিল ওসিলা, সাহায্য হলো আল্লাহ, আর 5ই আগস্টের বিপ্লব ছাত্র জনতা হলো ওসিলা, মূলত সাহায্য হলো আল্লাহ। এ আগে ইমান পরিষ্কার করে নাকিদা পরিষ্কার করেন। 12:30 পর্যন্ত টেলিভিশন বন্ধ, স্যাটেলাইট বন্ধ, নেট বন্ধ, পুরো পৃথিবী থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন। আমরা 18 কোটি মানুষ হতাশার মধ্যে ছিলাম, জানি না কি হচ্ছে কি হবে, কেউ জানি না। 5 মিনিটের ভেতরে 1 কোটি মানুষ ঢাকার রাজপথে নেমেছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। এটা আল্লাহর সাহায্য ছাড়া কিছু হতে পারে না। আগে ইমানদার হিসেবে ইমানের আকীদা ক্লিয়ার করেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র কি বন্ধ করেছে? কতক্ষণ বন্ধ করেছে? ভারতে যাওয়ার পরে ষড়যন্ত্র, সেখান থেকে সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। আমেরিকাতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই আল্লামা সাইদি যেই বক্তব্য বিদায় নিয়ে চলে গেছে, স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে গেছে। কিন্তু গভীর মনোযোগ, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র বন্ধ হয়নি। দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে, ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে। তার কারণ স্বৈরাচার হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কিসের ডিম পাড়া হাঁস? মানে বাংলাদেশে থেকে থেকে সোনার ডিম পারে পারে নরেন্দ্র মোদী দিত,
আরো দিল্লির থেকে ভেজে ভেজে খাইতো। এই জন্য হাসিনা পালে গিয়ে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদীর। ওদের মাথা পাগল। আজকে ভারত থেকে ষড়যন্ত্র, আমাদের পতাকায় আগুন লাগিয়ে দিয়েছে, দূতাবাসে হামলা করেছে, সীমান্তার কাঁটাতারের ব্যারিকেডে হামলা করেছে, এমনকি ষড়যন্ত্র চলতে চলতে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের পর্যন্ত কাছে নরেন্দ্র মোদী গেছে। এ কথা কন না কে? গত সপ্তাহে দেখেছেন না নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করতে গেছে বাংলাদেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কাছে। কি চক্রান্ত! ভারতের একটা সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে বলতেছে, স্যার বাংলাদেশ সম্পর্কে আপনি কিছু বলেন, বাংলাদেশ ইস্যু সম্পর্কে আপনি কিছু বলেন। ডোনাল্ড ট্রাম্প বলতেছে, আমি কেন বলবো? এই যে আমার বন্ধু নরেন্দ্র মোদী 100 বছর ধরে বাংলাদেশ নিয়ে গবেষণা করতেছে, ওর কাছেই জিজ্ঞেস করো। এ আল্লাহ আকবার কোন? তার মানে ডোনাল্ড ট্রাম্পও ভারতের পাতানো ফাঁদে পা দেয় নাই। নরেন্দ্র মোদী ঠেলাত পড়ে বলতেছে বাংলাদেশ বাদ থাক, আসেন আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করি। তার মানে ওরা ডোনাল্ড ট্রাম্পের কাছে যে পর্যন্ত তারা হার মেনেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বর্তমানে বাংলাদেশ যেই শক্তিতে আছে এত শক্তিতে কখনো ছিল না। আজকে পুরো পৃথিবীর 195টা দেশ বাংলাদেশের পক্ষে, ভারতের বিপক্ষে। আল্লাহু আকবার কোন? চিৎকার করে বলেন, এগুলো কার ফয়সালা? তার মানে ভারত আমাদেরকে বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে। ভারত প্রথমে কি বলেছিল? হাসিনা পালে যাওয়ার পরে বলেছে বাংলাদেশের মানুষকে পিএস দেব না, আলু দেব না, না খাওয়াই মারবো। চিৎকার করে বলেন তো দেখি, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? ওরা যখন বলেছে বাংলাদেশে পিএস আর আলু দেব না, আমরা তখন বলছি আমরা ভারতের পিএস আর আলু আমরা খাবো না। এ কথা কোন না গা? ওরা পিএস আলু দিতে চাইনি, আমরা 15 দিন টাকা দেখে নিনি। এখন ভারতের পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু আর পিএস পৌঁছে যাচ্ছে, ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন, ওমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া কিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। তার মানে ভারত বাংলাদেশকে বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে। আমরা স্যালুট দেই, ধন্যবাদ দেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এই মাল কথা কয় কম, কিন্তু কাজ করে বেশি। ভারত যখন আমাদের বিরুদ্ধে লেগেছে, ডক্টর ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। একই মঞ্চে ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত, তার পাশে চরমোনাই, তার পাশে হেফাজত, সব রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে ঘোষণা করেছে প্রত্যেকটা দল তাদের ব্যক্তি স্বার্থে কাজ করবে, তবে দেশের জন্য আমরা সবাই এক দল। সব রাজনৈতিক দল যখন জাতীয় ঐক্য গঠন করছে, নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে। এ কথা কন না গা? বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা যদি এক থাকতে পারি, ওই ভারতের দাদা বাবুদের এমনি ধুতি ঢিল হয়ে যাবে। সুতরাং পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল। আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের ছত্রে দাঁড়িয়ে বন্দুকের গুলির কাছে বুক পেতে দিয়ে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এক একে 4টে গুলি বুকের মধ্য নিয়ে শাহাদাত বরণ করেছেন। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল, স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে। আমরা প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ আবারও হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো। ওই সীমান্তে দৌড়ে যাব, টাটার কাঁটাতারের বেড়ার কাছে গিয়ে প্রয়োজনে আবু সাইদের মতো আবারও বুক পাতিয়ে দেব। তারপরে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়।
যে তাকবীর আপনারা দিলেন, হাসিনা বেনাপোল থাকলে আজকে রাত 12টার দিকে ঢুকবে। এ দেখে মাঝখান থেকে ভালো করে একজন তাকবীর দেন তো দেখি, দেন একজন ভালো করে স্লোগান দেন, একজন দেন দেখি। গরম পানি দেন, চা দিবেন, গরম পানি দিবেন শুধু। আলহামদুলিল্লাহ বলেন। কে রে বাঘের বাচ্চা কই থেকে আসছে? না না, ওকে এক কাপ লাল চা দেন তো বাবু ভাই।